আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহ। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ রেসিপিতে অসম্ভব মজার এই মালাই কেকের রেসিপি। আর এই মালাই কেকটা বানাতে আপনার আটা, ময়দা, সুজি এমনকি বেক করাও লাগবে না। খুবই অল্প সময়ে মাত্র 10 মিনিটের মধ্যেই মজাদার এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। আর এই মালাই কেকটা দেখতে যেমন সুন্দর তেমনই হেলদি একটি খাবার। বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে ঝটপট এই ডেজার্টটি বানিয়ে সার্ভ করতে পারেন। তুলতুলে নরম এই মালাই কেকটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটা আমরা ক্যারামেল করে ব্রাউন কালারের মালাই তৈরি করে নিব। চিনিটাকে এবার নাড়ানো যাবে না, এভাবেই রেখে দিতে হবে এটা কিছুটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। আপনাদের কারো যদি ক্যারামেল বানাতে অসুবিধা হয় তবে আপনারা এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানিও অ্যাড করে দিতে পারেন। তবে আমি এখানে কোনো কিছুই অ্যাড করিনি। চিনিটা এবার সামান্য মেল্ট হয়ে আসলে একটি স্পুনের সাহায্যে আমি এটাকে ভালো মতো নাড়িয়ে দিয়েছি। আর এই ক্যারামেলটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নইলে ক্যারামেলটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ক্যারামেলটা পুড়ে গেলেই মালাইটা কিন্তু তিতা হয়ে যাবে। আর এই সময় চুলা আঁচটা আমি একদম লো মিডিয়াম হিটে রেখেছি। ক্যারামেলের মধ্যে যখন এইরকম ব্রাউন কালার চলে আসবে তখন চুলাটা সম্পূর্ণভাবে অফ করে দিতে হবে। এ পর্যায়ে চুলাটা আমি একদম একেবারে বন্ধ করে দিয়েছি, কারণ পাতিলের যে টেম্পারেচারটা আছে এটাতেই ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি 2 বারে দিয়ে দিচ্ছি। তো এখানে দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা কিন্তু জমতে শুরু করবে, তবে এতে টেনশনের কিছু নেই। দুধের মধ্যে বলক চলে আসলে ক্যারামেলটা এমনিতেই মেল্ট হয়ে যাবে, আর তখন মালাইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এখন এই মালাইটাকে আরও কিছুটা ঘন বানাতে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ মিল্ক পাউডার। তো এইটাকে এবার আমি স্পুন দিয়ে নাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডাবল পরিমাণ দুধ দিয়ে এটাকে জাল দিয়ে ঘন করে নিতে পারেন। আর আমি এই কাজটা তাড়াতাড়ি করে নেওয়ার জন্য এখানে আমি মিল্ক পাউডার দিয়ে দুধটাকে ঘন করে নিলাম। আর এই মালাইটা যত বেশি ঘন করবেন মালাই কেকটা খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হবে। আচ্ছা, তো এবার এই মালাইটা আরও কিছুটা ঘন বানাতে এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ কার্নেলস মিল্ক। তো মালাইটা এবার আমি জাল দিয়ে আরও কিছুটা ঘন বানিয়ে নিয়েছি। আচ্ছা, তো এখন আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এখন মালাইটা এবার আমার একদম পারফেক্টলি রেডি। তো এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে এভাবেই রেখে দিচ্ছি। আর এই মালাইটা ঠিক এইরকমভাবে তৈরি করে নিতে হবে। আচ্ছা, তো এখন আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি। তো এবার সবগুলো ব্রেড একসাথে নিয়ে এর সাইডের অংশটা আমি কেটে নিচ্ছি। তো সবগুলো ব্রেড একসাথে নিয়ে কাটতে আমার একটু প্রবলেম হচ্ছিল, তাই একটা করে ব্রেড নিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে চারপাশের অংশটা কেটে নিতে পারেন অথবা না চাইলে রেখেও দিতে পারেন, তাতেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো এবার আমি সেমভাবে সবগুলো ব্রেড কেটে নিয়েছি এবং এর চারপাশের অংশটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা দিয়ে আপনারা ব্রেড গাম বানিয়ে নিতে পারবেন। তো এবার একটি সার্ভিং ডিশে আমি ব্রেডগুলো নিয়ে নিলাম। আর এইখানে আমি প্রায় 4 পিসের মতো ব্রেড নিয়েছি। তো এবার আমি এখানে আমাদের তৈরি করে রাখা হালকা গরম মালাইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মালাইটা কিন্তু একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, নইলে ব্রেডগুলো কিন্তু ভালো মতো ভিজবে না। তো এখন আমি এই ডেজার্টটা আরও বেশি মজাদার এবং হেলদি বানাতে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে কিছু কাজু বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবং সাথে কিছু পেস্তা বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা কিশমিশও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ডেজার্টটায় আপনি যত বেশি ড্রাই ফ্রুট ইউজ করবেন এর টেস্টটা কিন্তু ততটাই বেশি বেটার হবে। আর আমরা যে মালাইটা বানিয়েছিলাম এটা দিয়ে আপনারা অনায়াসেই 10 পিসের মতো মালাই কেক বানিয়ে নিতে পারবেন। তবে আমি এখানে 4 পিস মালাই কেক তৈরি করে দেখিয়ে দিলাম। সো এর মাঝে তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব মজাদার মালাই কেক। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।